নমস্কার, আপনারা দেখছেন নিউজ নাও। আমি রয়েছি আপনাদের সাথে মীনাক্ষী। চোখ রাখছি মুহূর্তের খবরে। রাজ্যে বন্যায় ক্ষতিগ্রস্তরা এখনও পাননি আর্থিক সহায়তা। এখনও পর্যন্ত কাটিয়ে ওঠা সম্ভব হয়নি ক্ষয়ক্ষতির রেশ। তবে এরই মধ্যে বাড়িতে পৌঁছে যাচ্ছে ব্যাংক ঋণ পরিশোধের নোটিশ। গত আগস্ট মাসের বন্যায় ব্যাপক ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়েছে রাজ্যের হাজার হাজার মানুষ। বহু কৃষকের ক্ষেতের ফসল, পুকুরের মাছ, বাড়িঘরের আসবাবপত্র, রান্নার সামগ্রী ভেসে গেছে বন্যার জলে। যাদের বাড়িঘর ভেঙেছে তাদের নির্দিষ্ট একটা অংশ ছাড়া ফসল, বাড়িঘরের জিনিসপত্র নষ্ট হওয়া, পুকুর ভেসে যাওয়া মানুষরা এখনো পর্যন্ত পাননি কোনো আর্থিক সাহায্য। রাজ্যের কৃষকদের পরিবার পিছু 1,000 টাকা করে দেওয়া হয়েছে বলে কৃষি দপ্তর দাবি করলেও একটা অংশের কৃষক পরিবারের ব্যাংকের খাতায় এখনো সেই টাকা জমা হয়নি বলে অভিযোগ সংশ্লিষ্ট পরিবারগুলোর। বন্যায় সর্বস্ব হারানোর ক্ষতিপূরণ হিসেবে আরো অনেক সহায়তা পাবার প্রতিশ্রুতি শাসক দলের গ্রাম স্তরের নেতা কর্মীদের কাছ থেকে দফায় দফায় পাওয়ার পর 2 মাসের বেশি সময় কেটে গেলেও তেমন কোনো সরকারি সহায়তা পায়নি সংশ্লিষ্ট পরিবারগুলো। বন্যাকে জাতীয় বিপর্যয় হিসেবে ঘোষণা করতে কেন্দ্রীয় সরকারের কাছে প্রস্তাব পাঠাতে রাজ্য সরকারের কাছে দাবি করেছিল রাজ্যের বিরোধী দলগুলি। জাতীয় বিপর্যয় ঘোষণা করানো গেলে রাজ্যের কৃষক সহ সকলের ব্যাংক ঋণগুলোর একটা বড় অংশ মকুব হয়ে যেত বলে জানিয়েছিল বিরোধী দলগুলো। কিন্তু সেই পথে হাঁটেনি রাজ্য সরকার। নিজেদের আর্থিক অবস্থার উন্নতি ঘটাতে নিজেদের ঝুঁকি নিয়ে ব্যাংক থেকে ঋণ নেয় কৃষক সহ অন্যান্য অংশের বহু পরিবার। নানা সমস্যার কারণে ব্যাংক ঋণ সময় মতো শোধ করতে না পারায় সরকারি প্রাপ্য আদায় আইন 2000 ধারায় সময় মতো ঋণ শোধ করতে না পারা মানুষদের এখন নোটিশ পাঠাচ্ছে ব্যাংক। শুধু তাই নয়, ব্যাংক ঋণ পরিশোধের জন্য মহকুমা শাসকের স্বাক্ষরিত নোটিশগুলি বাড়ি বাড়ি পৌঁছে দিচ্ছে পুলিশ। নোটিশ দিয়ে পুলিশ বাড়িতে ঢুকতেই নতুন করে পারিবারিক অশান্তি বাড়ছে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলিতে। মহকুমা শাসকের অফিসে শুনানির জন্য নোটিশগুলি পাঠানোর ক্ষেত্রে আরও মানবিক হওয়া প্রয়োজন ছিল সরকারি আধিকারিকদের বলে দাবি করছেন সংশ্লিষ্ট বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলো। বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলিকে ঋণ পরিশোধের ক্ষেত্রে বিশেষ ছাড় দেওয়ার জন্য স্টেট লেভেল ব্যাংকার কমিটি মিটিংয়ে বাণিজ্যিক ব্যাংকগুলির প্রতি আহ্বান রেখেছিল রাজ্য সরকার, কিন্তু রাজ্য সরকারের আহ্বানে সাড়া দেয়নি বাণিজ্যিক ব্যাংকগুলি। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। দ্রুত ভিলেজ কমিটি নির্বাচনের দাবি নিয়ে রাজ্য নির্বাচন কমিশনে ডেপুটেশন প্রদান করলেন প্রদ্যুৎ কিশোর দেববর্মন। একই সাথে ব্রু পুনর্বাসন কেন্দ্রগুলিকে নির্বাচনে অন্তর্ভুক্ত করার দাবিও করলেন প্রদ্যুৎ কিশোর দেববর্মন। বৃহস্পতিবার রাজ্য নির্বাচন কমিশনে গিয়ে লিখিতভাবেই এই দাবি জানিয়েছেন প্রদ্যুৎ কিশোর দেববর্মন। পরবর্তী সময়ে সার্বিক বিষয় নিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গেও সাক্ষাৎ করেছেন প্রদ্যুৎ কিশোর দেববর্মন। मैंने कमिटमेंट दिया था कि हमारा जो ब्रू सेटलमेंट कैंप है उनको भी वीसी इलेक्शन में इंक्लूड होना चाहिए और उनका भी वीसी सेपरेट होना चाहिए। तो इसी विषय में ऑफिशियली मैं आकर आज मैंने राइटिंग में भी अपना बात रख दिया एंड आई बीन अश्योर्ड दैट ये जो हमारा ब्रू सेटलमेंट्स है उनको भी वीसी इलेक्शन में अलग से सेपरेट वीसी बनाया जाएगा। हमने अपने तरफ से जो करना था कर दिया है और हमने डिमांड भी किया कि एज पर हाई कोर्ट ऑर्डर जल्द से जल्द वीसी इलेक्शन हो, लेकिन उस इलेक्शन में हमारा ब्रू लोगों को बाहर नहीं रख सकते आप लोग, उसको भी अंदर करिए। स्टेट गवर्नमेंट के जो स्टेट इलेक्शन कमीशन है उन्होंने अश्योर किया है कि पूरा प्रोसेस दिसंबर हाई कोर्ट के ऑर्डर तक उस तक हो जाएगा और ये इलेक्शन जल्द से जल्द होगा। सो आई एम हैप्पी। আবারও অঙ্গনের কেন্দ্রের বিরুদ্ধে চাকুরি কেলেঙ্কারির অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার শিক্ষিকা পরিবর্তনের অভিযোগ এনে কাঁঠালিয়া ব্লকের টিলাবাড়ি অঙ্গনওয়াড়ি কেন্দ্রে তালা ঝুলিয়ে দিলেন কাঁঠালিয়া গ্রামবাসী। জানা যায়, টিলাবাড়ি অঙ্গনওয়াড়ি কেন্দ্রটি কাঠালিয়া আরডি ব্লকের অধীন এডিসি এলাকায় এবং ওই এলাকাটি উপজাতি অধ্যুষিত। 2005 সালে আরিনা নোয়াতিয়া নামে এক ব্যক্তি টিলাবাড়ি অঙ্গনওয়াড়ি কেন্দ্রের জায়গাটি দান করেছিলেন। শর্ত অনুযায়ী তার স্ত্রী খুকুরানী নোয়াতিয়াকে ওই কেন্দ্রে চাকরি দেওয়া হয়েছিল। দীর্ঘ বছর যাবৎ তিনি এই কেন্দ্রে চাকরি করছিলেন, কিন্তু 3 বছর আগে খুকু নোয়াতিয়া মারা গেলে তার পুত্রবধূ ছবিরানী নোয়াতিয়াকে এই চাকরিটি দেওয়া হয়। তিনিও বেশ কয়েক বছর ধরে এই কেন্দ্রের দায়িত্ব পালন করে আসছেন। এলাকাবাসী আরো অভিযোগ করেছেন, এলাকার এমডিসি পদ্মলোচন ত্রিপুরা এবং বিধায়ক বিন্দু দেববর্মা টাকার বিনিময়ে এসটি এলাকার অঙ্গনওয়াড়ি কেন্দ্রে একজন সাধারণ ক্যাটাগরি মহিলাকে নিয়োগ দিয়েছেন। কিন্তু কিছুদিন আগে ছবিরানী নোয়াতিয়াকে বাদ দিয়ে অন্য এলাকার সাধারণ ক্যাটাগরির মহিলা নন্দিতা পালকে ওই অঙ্গনওয়াড়ি কেন্দ্রে নতুন নিয়োগ দেওয়া হয়। এলাকাবাসীর দাবি, এই কেন্দ্রে ছবিরানী নোয়াতিয়াকেই চাকরিতে বহাল রাখতে হবে। এই দাবিতে এলাকাবাসী অঙ্গনওয়াড়ি কেন্দ্রে তালা ঝুলিয়ে বিক্ষোভ দেখাতে শুরু করেন। তাদের দাবি, উপযুক্ত এলাকার ছাত্রছাত্রীদের বাংলা ভাষা বুঝতে অসুবিধা হবে। তাছাড়া অঙ্গনওয়াড়ি কেন্দ্রের জায়গাটি যেহেতু আরিনা নোয়াতিয়ার দান করেছেন, তাই সেখানে তার পুত্রবধূ চাকরিতে বহাল থাকবেন। এখন স্কুল করে না, আমরা স্কুল খোলাই দিলাম।
তারেরই দম লাগে। কতদিন ধরে মানে এই স্কুল চালু? আমার মনে হয় তারা 6-7 বছর মতন এই স্কুলটা খুলে না। কতবার মিটিংও গেলাম, কতবার ব্লগে গেলাম এই স্কুলের লাগিয়া। বোর্ডা যাইয়া ডাক দিত, অনেকবার গেছি, আমি তো গেছি 2 বার। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। বিগত প্রায় 2 সপ্তাহ ধরে ঊনকোটি জেলা হাসপাতালে বন্ধ সিটি স্ক্যান পরিষেবা, ফলে ব্যাপকভাবে হয়রানির শিকার হচ্ছেন গোটা ঊনকোটি জেলার সাধারণ মানুষ। হঠাৎ করে অজ্ঞাত কারণে বিগত প্রায় 2 সপ্তাহ ধরে কৈলাসহরের ঊনকোটি জেলা হাসপাতালে সিটি স্ক্যান পরিষেবা বন্ধ হয়ে রয়েছে বলে অভিযোগ সাধারণ মানুষের। এ ব্যাপারে কোনো রকম স্পষ্টীকরণ দেয়নি কৈলাসহরের ঊনকোটি জেলা হাসপাতাল কর্তৃপক্ষ। এক্ষেত্রে দ্রুত সিটি স্ক্যান পরিষেবা পুনরায় চালু করার জন্য দাবি করছেন জেলা হাসপাতালে আসা রোগী সহ রোগীর পরিজনেরা। সঠিকভাবে আমরা পেশেন্টের পরিষেবা পাই না। আমরা বিভিন্নভাবে আমরা মানে রাস্তায় দেখাই দেওয়া হয় যে আমরা প্রাইভেটে করার লাগিয়া, কিন্তু আমরা তো সামর্থ্য এইভাবে সবাই নাই, যার কারণে কিছুদিন আগে আমিও নিজে এসেছিলাম এখানে সিটি স্ক্যান করানোর জন্য। আসার পরে দেখলাম যে এখানে এইভাবে সুবিধা আমি পাই নাই। আমিও বিভ্রান্ত হয়ে যাই, পেশেন্টটাকে নিয়ে কোথায় যাব। তখন আলোর উৎসবকে কেন্দ্র করে অদ্ভুত যাত্রী ভিড় নিয়ন্ত্রণ করতেই ধর্মনগর থেকে সাবরুম পর্যন্ত চলবে বিশেষ যাত্রী রেল। বৃহস্পতিবার থেকে শুরু হওয়া এই বিশেষ যাত্রী রেল চলবে শনিবার পর্যন্ত। যাত্রী ভিড় নিয়ন্ত্রণ করতে ধর্মনগর থেকে সাবরুম পর্যন্ত উভয় দিকে এক জোড়া বিশেষ রেল চালানোর ঘোষণা করল উত্তর পূর্ব সীমান্ত রেল। দীপাবলি উপলক্ষে বৃহস্পতিবার থেকে শনিবার পর্যন্ত এই 3 দিন চলাচল করবে বিশেষ যাত্রী রেল। উত্তর পূর্ব সীমান্ত রেলের বাণিজ্য শাখার তরফ থেকে এই সিদ্ধান্ত জানানো হয়েছে। আগরতলা ধর্মনগরের মধ্যে 07691 নম্বরের বিশেষ ট্রেনটি ভোর 5টায় আগরতলা স্টেশন থেকে ছেড়ে যাবে। ধর্মনগর পৌঁছে যাবে সকাল 8টা 50 মিনিটে। এরপর বেলা 10টা 30 মিনিটে ধর্মনগর স্টেশন থেকে ছেড়ে আগরতলা স্টেশনে আসবে বেলা 2টো 5 মিনিটে। অন্যদিকে আগরতলা সাবরুম বিশেষ ট্রেনটি আগরতলা স্টেশন থেকে ছেড়ে যাবে 2টো 30 মিনিটে। সাবরুম পৌঁছে যাবে 4টা 50 মিনিটে। এই ট্রেনটি সাবরুম থেকে ছাড়বে সন্ধ্যা 5টা 20 মিনিটে। আগরতলা স্টেশনে পৌঁছে যাবে 7টা 45 মিনিটে। আগরতলা স্টেশন থেকে সাবরুম এবং ধর্মনগরের মধ্যে যে সকল ডেমো ট্রেনগুলি পরিষেবা দিচ্ছে আগে থেকেই সেগুলি চলাচল করবে নির্ধারিত সূচি অনুযায়ী। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। দীপাবলি এবং ধনতেরাস উপলক্ষে শহরে নিরাপত্তা অক্ষুণ্ণ রাখতে বিশেষ উদ্যোগ নিল পুলিশ। এক্ষেত্রে মহিলা পুলিশ বাহিনীকে স্কুটিতে টহল দেওয়ার বিশেষ ব্যবস্থা করেছে পুলিশ। মূলত আলোর উৎসব এবং ধনতেরাসে মহিলাদের সুরক্ষার জন্য নেওয়া হয়েছে এই বিশেষ উদ্যোগ। ধনতেরাস উপলক্ষে ভিড় লক্ষ্য করা যাচ্ছে শহরের স্বর্ণ ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলিতে। পুলিশের নেওয়া এই বিশেষ উদ্যোগের প্রশংসা করেছে সংশ্লিষ্ট স্বর্ণ ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলো। কাস্টমারদের সেফটি সিকিউরিটিটা ঠিক দিতে পারছি কিনা ওনারা, তো অফকোর্স মানে লাইক প্রিভিয়াস ইয়ার সব সময় তো মানে আমরা আপনাদের কাছে আবেদন করি এবং মানে আপনারা খুবই সাপোর্ট করেন, মানে খুবই কোঅপারেটিভ ত্রিপুরা পুলিশ অফিসাররা পেট্রোলিং এর ব্যবস্থা করেছেন এই ধনতেরাস উপলক্ষে। তাতে আমরা খুবই আনন্দিত এবং আমরা খুবই স্যাটিসফাইড। সাইবার অপরাধ সম্পর্কিত মামলাগুলোর মোকাবেলায় পৃথক সাইবার ক্রাইম পুলিশ স্টেশন স্থাপন হবে ত্রিপুরায়। সাইবার জালিয়াতির মামলা পরিচালনা এবং ঘটনাগুলোর তদন্তের জন্য দেওয়া হবে বিশেষ প্রশিক্ষণ। চলতি বছরের জানুয়ারি মাস থেকে এখন পর্যন্ত সাইবার অপরাধমূলক কার্যকলাপের কারণে মোট 1750 কোটি টাকার বেশি ক্ষতির সম্মুখীন হয়েছেন দেশের নাগরিকরা। এক্ষেত্রে স্বরাষ্ট্র মন্ত্রণালয় দ্বারা পরিচালিত ন্যাশনাল সাইবার ক্রাইম রিপোর্টিং পোর্টালে দায়ের করা হয়েছে 7,40,000-টিরও বেশি অভিযোগ। ইন্ডিয়ান সাইবার ক্রাইম কোঅর্ডিনেশন সেন্টারের দেওয়া তথ্য অনুসারে 2024 সালের সেপ্টেম্বর মাসে গড়ে প্রতিদিন 7,000টি সাইবার অপরাধের অভিযোগ রেকর্ড করা হয়েছিল, যা 2021 থেকে 2023 সালের সময়ের তুলনায় বৃদ্ধির হার 113.7%। এই অভিযোগগুলির 85% হচ্ছে আর্থিক অনলাইন জালিয়াতি সংক্রান্ত। এদিকে সাইবার অপরাধ সংক্রান্ত মামলাগুলি কার্যকরভাবে মোকাবেলা করার জন্য শীঘ্রই একটি সাইবার ক্রাইম পুলিশ স্টেশন স্থাপন করতে চলেছে ত্রিপুরা রাজ্য পুলিশ। ইতিমধ্যেই এই বিষয়টিতে স্পষ্টীকরণ দিয়েছেন রাজ্য পুলিশের মহানির্দেশক অমিতাভ রঞ্জন। সাইবার জালিয়াতি মামলা পরিচালনা এবং ঘটনাগুলি তদন্তের জন্য দেওয়া হবে বিশেষ প্রশিক্ষণ। এমনিতে 2018 সালের 31শে ডিসেম্বর থেকে রাজ্যে সক্রিয় রয়েছে ত্রিপুরা পুলিশের সাইবার অপরাধ দমন শাখা।
2023 সালের 24 এপ্রিল তারিখ থেকে গোয়েন্দা তথ্য সংগ্রহের মাধ্যমে সাইবার অপরাধ সংক্রান্ত ঘটনাগুলি তদন্ত সহযোগিতা করছে রাজ্য পুলিশের ক্রাইম ব্রাঞ্চ শাখাও। এখনো পর্যন্ত সাইবার প্রযুক্তি ব্যবহার করে দেশের অন্যান্য রাজ্য থেকে 118 জন অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তার, 283টি সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট, 379টি হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট এবং 930টি ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করার ব্যবস্থা করেছে রাজ্য পুলিশের সাইবার সেল। এবার ডেডিকেটেড সাইবার পুলিশ স্টেশন স্থাপন হবে, বিশেষ করে সাইবার সংক্রান্ত ঘটনাগুলির তদন্ত এবং নিয়ন্ত্রণ পদ্ধতি অনেকটাই সহজ হবে বলে মনে করছেন সংশ্লিষ্ট তথ্যবিজ্ঞ মহল। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর প্রয়াণ দিবস উদযাপন করল ত্রিপুরা প্রদেশ কংগ্রেস। বিভিন্ন কর্মসূচি পালনের মাধ্যমে এই দিনটি পালন করেন কংগ্রেস নেতৃত্বরা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা, বিধায়ক সুদীপ রায় বর্মন, প্রাক্তন সভাপতি গোপাল রায়, পীযূষ কান্তি বিশ্বাস সহ অন্যান্যরা। দলীয় পতাকা উত্তোলন সহ ইন্দিরা গান্ধীর প্রতিকৃতিতে মাল্যদান করেন কংগ্রেস নেতৃত্বরা। এছাড়া কংগ্রেসের পক্ষ থেকে একটি সংহতি পদযাত্রারও আয়োজন করা হয়। বৃহস্পতিবার প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর 40তম প্রয়াণ দিবস উদযাপন করে ত্রিপুরা প্রদেশ কংগ্রেস। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা, বিধায়ক সুদীপ রায় বর্মন, প্রাক্তন সভাপতি গোপাল রায়, পীযূষ কান্তি বিশ্বাস সহ অন্যান্যরা। অনুষ্ঠানে কংগ্রেস ভবনের সামনে দলীয় পতাকা উত্তোলন করে ইন্দিরা গান্ধীর প্রতিকৃতিতে মাল্যদান করেন কংগ্রেস নেতৃত্বরা। প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর আজকের মৃত্যুবার্ষিকী আমরা প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে সারা রাজ্যে একই দিনে সংহতি পদযাত্রার মাধ্যমে এই কর্মসূচি আমরা পালন করার সিদ্ধান্ত নিয়েছি। চুরি করে পালানোর সময় এলাকাবাসী তৎপরতায় চোরকে জালে তুলে পুলিশ। ধৃত চোরকে জিজ্ঞাসাবাদ করে পরবর্তী সময়ে গোটা দলকে জালে তুলে পুলিশ। এই ক্ষেত্রে গ্রেপ্তার করা হয় একজন মহিলা সহ মোট 4 অভিযুক্তকে। খোয়াই থানাধীন প্রহরভোড়া এলাকা থেকে গত বুধবারই এই চোরের গোটা গ্যাংকে জালে তুলে পুলিশ। একজন মহিলা ও 3 জন পুরুষ সহ মোট 4 জনকে জিজ্ঞাসাবাদ করে সমস্ত চুরি যাওয়া জিনিস উদ্ধার করে পুলিশ। তাদের কাছ থেকে চুরির সামগ্রী হিসেবে উদ্ধার হয়েছে প্রচুর বাসন সামগ্রী। পরবর্তী সময়ে আদালতের নির্দেশে উদ্ধারকৃত জিনিসপত্রগুলো তুলে দেওয়া হয় প্রকৃত মালিকের হাতে। এখনকার মতো এই মুহূর্তে সংবাদ এ পর্যন্ত। অন্যান্য আপডেট দেখার জন্য অবশ্যই নজর রাখতে হবে নিউজ নাওর পর্দায়। নমস্কার।